আসসালামু আলাইকুম। আজকে আবার সবার অনুরোধে ধারাবাহিক কার্যক্রমের আজকেও আমরা এক্সেলেন্ট বিজনেস মেম্বারদেরকে নিয়ে আজকের এই লাইভ বিজনেস ডেভেলপমেন্ট ডিস্ট্রিবিউটর ফলো আপ বা মেম্বার ফলো আপ কীভাবে আপনি বিজনেস ডেভেলপমেন্ট করবেন এবং কীভাবে আপনি মেম্বার ডেভেলপমেন্ট এখন না করবেন। তো সবাই 8:30 থেকে ম্যাক্সিমাম লোক নক করতেছেন। আমাদের এই ক্রিয়েটিভ প্রজেক্টে সবাইকে যেন পায় এই জন্য ট্যাগ থেকে শুরু করে শেয়ারিং কার্যক্রম সব কিছু রেডি করতে করতে একটু সময় লেগে গেল। তো আমরা ট্রেনিংয়ে যাওয়ার আগে সবার উপস্থিতি দিতে যাচ্ছি। অলরেডি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নাহিদ হাসান। নাহিদ হাসান ভাই চলে এসেছে, আরও সবাই চলে আসবে। আমাদের গ্রুপে দিয়ে দিই। আমাদের এক্সেলেন্ট লিডারও চলে আসছে। এক্সেলেন্ট স্যার, ধন্যবাদ স্যারকে। আমাদের আজকের এই লাইভটা দুইটা ভাগে ভাগ করা হবে, একটা হচ্ছে শেয়ারিং, একটা হবে ট্রেনিং। আমরা ট্রেনিংয়ে সবাই একটু মনোযোগ দেবো, যে ট্রেনিংয়ে যেন সবাই থাকতে পারি। ট্রেনিং ওইভাবে একটা বিষয় নিয়ে আলোচনা করবে। আমাদের বগুড়া থেকে আমাদের লাইভ দেখছে মোহাম্মদ এনামুল হক ইমন ভাই, অনেক ধন্যবাদ স্যারকে আমাদের লাইভ থাকার জন্য। তো কাজী হাসনাইত আহমেদ স্যার, আলো আরো দরকার। আলো লাইভের জন্য পর্যাপ্ত আলো ল্যাপটপ থেকে করতেছি, তো এই জন্য আলো হচ্ছে না। তো মোটামুটি ট্রাই করছি দেওয়ার জন্য। তো আপনি এটা ইউটিউবে পাবেন। ইউটিউবে ক্যামেরা যেটাতে ভিডিও হচ্ছে সেটা অনেক চমৎকার। এটা ইউটিউবে আজকে রাতেই পেয়ে যাবেন। আমি সবাইকেই আসার জন্য অনুরোধ করছি, যারা যারা এখনো অপেক্ষায় আছেন চলে আসেন। আমি গ্রুপে একটু দিয়ে দিচ্ছি লাইভ, ফেসবুক লাইভ শুরু হয়েছে। আমরা সবার অনুমতি ক্রমে আমরা ট্রেনিংটাই চলে যাব, বিজনেস ডেভেলপমেন্ট মেম্বার ফলো আপ। আজকে ট্রেনিংয়ের যেটা মানে মূল বিষয়। আমরা কি অডিও পাচ্ছি? অডিও মোটামুটি ভালোই মানে দেখতেছি অডিও। আচ্ছা, লাইভে আজকে শো করতেছে না, কয়জন আছে? আমাদের ম্যাক্সিমাম লিডাররা এখনো বাইরে আছে। আমি সবাইকে আসার জন্য অনুরোধ করছি। আসলে চলে আসতেছে আব্দুল হোসাইন, অ্যাক্টিভ ক্রিয়েটিভ। এখন অনেকে ক্রিয়েটিভ প্রজেক্টে লাইক দিচ্ছে, দেখা যাচ্ছে। ও সবাই তো চলে আসছে। ট্রেনিং এর বিষয়বস্তু কি জানা? কি? কি? কোনটা? আচ্ছা, এটা এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি একটু এটা করে দিই। হ্যাঁ, ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ। এখন না, আচ্ছা যাও, তাই তো এখন ঠিক আছে। এখন ঠিক আছে, ওকে। এটা একটু সুন্দর করে দিবো। তো অনেকেই চলে আসছে। হাই, ট্রেনিং এর বিষয়বস্তু কি জানা? ট্রেনিং বিষয় স্যার, মেম্বার ডেভেলপমেন্ট, মেম্বার ডেভেলপমেন্ট। এটা বন্ধ হয়ে যাবে। আপনার ফলো আপ, বিজনেস বিজনেস ডেভেলপমেন্ট মেম্বার ফলো আপ। কিভাবে বিজনেস ডেভেলপমেন্টের জন্য মেম্বারকে ফলো আপ করবে, কি কি বিষয় মেম্বারের সাথে ডেভেলপমেন্ট করবে, সেই বিষয়গুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। ক্লিয়ার শোনা যাচ্ছে? গুড। সাউন্ড ক্লিয়ার আছে তাই না? অডিও ক্লিয়ার, ভিডিও নিয়ে একটু ডাউট। আই অ্যাম প্রেজেন্ট, ধন্যবাদ। আহ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনিংটা শুরু করবো। আমাদের আলোটা আবার বৃদ্ধি করে দিচ্ছে। ওই কেবলটা দিয়ে দেবো, কেবল না দিলে আলোটা চলে যাচ্ছে প্রজেক্টে। তাই থেকে চলে আসছে। হ্যাঁ, না লাগবে না লাগবে না লাগবে।
সুইচটা অফ করে আবার লাইভে দেখা যাবে। আলোটা বাড়িয়ে নিলাম। ধন্যবাদ। অলরাইট স্যার, শুরু করেন। ধন্যবাদ। শোনা যাচ্ছে ভালো। আমরা একটা আলোর জন্য তো আমরা শুরু করব। চমৎকার একটা বিষয় বেছে নিয়েছেন, আশা করছি অনেক কিছু শিখতে পারবো। স্যার, আপনাদেরকে শেখানোর কোনো যোগ্যতা আমার নাই, আমরা জাস্ট এই সময়টাকে একটু লার্ন ট্রেনিং এর মাধ্যমে কাটানোর জন্য এই ক্ষুদ্র চেষ্টা আমার পক্ষ থেকে। আমি আশা করতেছি যে এটা অনেকের বিজনেস ডেভেলপমেন্টে কাজে লাগবে। তো আজকে ধারাবাহিকতায় আজকে আমরা লাইভে চলে আসছি। তো আমরা এখন মূল লাইভে চলে যাব। সবার অনুমতি আমাদের এই লাইফের অনেক বেশি উদ্যোক্তা। আমি ক্যারি অন বস। ধন্যবাদ। সাবজেক্টে ক্লিয়ার, হাতে সাবজেক্ট নিয়ে নিলাম, এখন শুধু আলোচনা হবে। আমাদের এটা আপনি আগে বলে দিচ্ছি, ইউটিউব পাবেন, রেডি, ইউটিউবে পাবেন। হ্যাঁ, তো শুরু করছি আজকের মেম্বার ফলো আপ বিজনেস ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রাম। আজকের এই ট্রেনিং প্রোগ্রাম থেকে আপনি জানতে পারবেন যে আপনি কি কি উদ্যোগ নিলে, কি কি বিষয় ফলো আপ করলে মেম্বারকে আপনি রাইট বিজনেস ডেভেলপমেন্টে কাজ করতে পারবেন। তার আগে বলে নিচ্ছি যে কেন মেম্বারদেরকে ফলো আপ করতে হবে। মেম্বার মিনস হচ্ছে বিজনেস ফাউন্ডেশন, মেম্বার মিনস হচ্ছে বিজনেস অ্যাচিভমেন্ট। আপনার টিম মেম্বারই কিন্তু আপনার অ্যাসেট, আপনার টিম মেম্বারই কিন্তু আপনার সাফল্য অর্জনে অনেক বড় ভূমিকা রাখবে। তো আমি বলবো যে আপনার টিম মেম্বারদেরকে সফল করার জন্য আপনার দায়িত্ব অনেক বেশি, আপনার দায়ও অনেক বেশি। তো আমি এই ট্রেনিংটা আমাকে যে স্পেশালি মনিটরিং করে আমার মধ্যে আমাকে শেয়ার করেছে, এই বিজনেস শেয়ারিং অ্যান্ড কেয়ারিং আমাকে শেয়ার করেছে আমাদের স্পন্সর আপলাইন, দেন আমি শেয়ার করছি আমার অ্যাসোসিয়েটদের সাথে এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে। তো আমি একটা কথা বলবো, দেখেন, মেম্বার মিনস মেম্বার কেন, মেম্বারদেরকে ফলো কেন করবেন। এই ট্রেনিংটা হচ্ছে মূলত যাদেরকে আপনি জয়েন করাইছেন তাদের জন্য, যে ব্যক্তিদেরকে আপনি জয়েন করাইছেন তাদেরকে জন্য এই ট্রেনিংটা মূলত। এই আপনি যাকে স্পন্সর করছেন তাকে আপনি এক লিস্ট নাম লিস্ট করছেন, দেন এরপর তাকে ইনভাইট করছেন, দেন তাকে আপনি কি করছেন, প্ল্যান শো করছেন, দেন ফলো আপ করছেন, দেন সে মেম্বার। তার মানে আপনি কাজ কি শেষ না শুরু? আমি বলবো আপনার একটা ব্যক্তিকে জয়েন করার পর কাজটা কিন্তু শুরু হয়ে যায়। যখন কাজটা শুরু হয়ে যায় তখন আপনার অনেকগুলো দায়িত্ব থাকে এবং দায়ও থাকে। সেই আপনার দায় এবং দায়িত্ব নিয়ে কথা বলবো যে আপনার বিজনেস ডেভেলপমেন্টে আপনি স্পন্সরকৃত ব্যক্তির জন্য, মেম্বারের জন্য আপনার দায় এবং দায়িত্ব। আমি কথা বলবো দায় এবং দায়িত্ব কেন বললাম, দিস নট ফলো আপ, দিস রেসপন্সিবিলিটি। আপনি যাকে স্পন্সর করছেন তার রেসপন্সিবিলিটি, আমি যাকে স্পন্সর করছি তার রেসপন্সিবিলিটি আমার। তো অনেকেই কমেন্টস করতেছেন, আমি বলবো সবাই আজকে ট্রেনিংটা আগে নেবো, এরপর আমরা কমেন্টস উত্তর দেবো। তো এখন আসেন, আমরা মেম্বারশিপ দেওয়ার পর এট ফার্স্ট যে কাজটা করতে হবে, আপনার মেম্বারের প্রোডাক্ট, অর্থাৎ সে যে প্রোডাক্ট পারচেজ করে মেম্বারশিপ মেম্বারশিপ নিয়েছে সেই প্রোডাক্টটা আগে পারচেজ করতে হবে, তাকে বুঝিয়ে দিতে হবে। প্রোডাক্টটা বুঝিয়ে দেওয়ার পর দেন তাকে আপনি প্রথম কাজটা শেষ করলেন, প্রথম দায়িত্বটা কি করলেন, শেষ করলেন। দেন এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে তার যে মেম্বার আইডি অপারেশন, অর্থাৎ কিভাবে সে এই আইডিটা ঢুকবে, কিভাবে সে এটাকে ম্যানেজমেন্ট করবে সেটা সম্পর্কে জানতে হবে। তো আমি বলবো এইভাবে যে আপনি যখন মেম্বার হিসাবে আপনার মেম্বারকে গাইড করবেন তখন সে কিন্তু এই রোডটাতে একদমই অচেনা নতুন, তাকে ডেভেলপমেন্ট করার জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে। দ্যাট ফার্স্ট আমরা যেটা বললাম যে সে পারচেসকৃত প্রোডাক্ট তাকে বুঝে দিতে হবে, সে প্রোডাক্টটা বুঝে পাওয়ার পর দেন তাকে আইডি লগইন অপারেশন তাকে বুঝাইতে হবে, কিভাবে বিজনেস বিল উইথড্র করতে হয়, কিভাবে নিউ মেম্বার জয়েনিং করাইতে হয়। আমরা একটা জিনিস করি, মেম্বারকে জয়েন করানোর পরে তার কাছ থেকে সেল ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি আকাঙ্ক্ষা তৈরি করি। আসলে একজন মেম্বার কিন্তু সেল ডেভেলপমেন্ট, একজন মেম্বার হচ্ছে আপনার সেল পার্টনার, অর্থাৎ সে তত বেশি ভালো সেল দিবে যত বেশি সে শিখবে, জানবে, বুঝবে।
এখন আসেন, আপনার পার্টনার এবং আপনার মধ্যে পার্থক্য হচ্ছে সে কিন্তু এই বিজনেসে নতুন আর আপনি কিন্তু এই বিজনেসে পুরান। অতএব শিখানোর দায়িত্বটা কিন্তু আপনার। যেহেতু আপনি বিজনেসের লিড দিচ্ছেন, আপনি বিজনেসের সিনিয়র, সেক্ষেত্রে আপনাকে শিখাইতে হবে বিজনেস অপারেশন। তাহলে এট ফার্স্ট যেটা করতে হবে, প্রোডাক্ট বুঝিয়ে দিতে হবে। দ্বিতীয়ত তাকে আইডি অপারেশন বুঝিয়ে দিতে হবে, যে কিভাবে সে লগ ইন করবে, কিভাবে সে বিল উইথড্র করবে, কিভাবে বিলগুলো আসে, এভরিথিং তার কি করতে হবে, তাকে শেয়ার করতে হবে। তাহলে আমরা জেনে নিলাম একটা ব্যক্তি জয়েন করার পর তাকে ফলো আপ করতে হবে, তার প্রোডাক্টে সে বুঝে পাইলো কিনা, তাকে ফলো আপ করতে হবে সে অপারেশনটা বুঝে কিনা। এখন আসেন আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা ব্যক্তি একজন একজন নেটওয়ার্কার যদি এখান থেকে রয়্যালিটি আর্ন করতে চায়, তাহলে তাকে যে 5টা বিষয়ের উপরে আয়ত্ত জ্ঞান অর্জন করতে হবে, সেই 5টা বিষয়ে কথা বলবো। আমাদের লিডারদের কাজ হচ্ছে আপনার টিম মেম্বাররা এই 5টা কাজের অন্তর্ভুক্ত আছে কিনা সেটাকে ফলো আপ করতে হবে। দিস বিজনেস ডেভেলপমেন্ট মেম্বার ফলো আপ ট্রেনিং। তো আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ট্রেনিং এ। আমি প্রথমে নিচ্ছি সাফল্য অর্জনের দায় এবং দায়িত্ব। এটা আপনার বিজনেস। যখন একজন মেম্বার সাফল্য অর্জন করার জন্য দায় এবং দায়িত্ব নিয়ে কাজ করবে, যখন তার বিজনেসটা নিজের হবে, দেন সে এই নেটওয়ার্ক সিস্টেমে সর্বোচ্চ সাফল্য অর্জন করতে পারবে। আমরা এখান থেকে অনেকগুলো বিষয় আমরা পেতে পারি। নাম্বার 1 হচ্ছে মানি ফ্রিডম, নাম্বার 2 হচ্ছে টাইম ফ্রিডম, নাম্বার 3 হচ্ছে অনার, আপনাকে বিগ টিম অনার করবে, নাম্বার 4 হচ্ছে আপনি অনেক বেশি সৎ হইতে হবে। তো আমাদের অনেকগুলো বিষয় আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। এই অনেকগুলো স্বপ্ন পূরণের জন্য আমরা এক্সপ্লোর করবো এবং নেটওয়ার্ক মার্কেটিং করবো। আসেন, প্রথমে আমি ধরে দিচ্ছি 5টা বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ট্রেনিং প্রোগ্রামে। এই 5টা বিষয় থেকে জানতে পারবেন কোন 5টা বিষয় ডেভেলপমেন্ট হওয়ার পর আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন, আপনি স্ট্রং টিম ডেভেলপমেন্ট হবে, অথবা আপনার টিম মেম্বারদেরকে আপনাকে ফলো আপ করতে হবে তারা এই 5টা বিষয় জানে কিনা। নাম্বার 1 যে বিষয়ে কথা বলবো, তাকে জানতে হবে প্রশিক্ষণ, ট্রেনিং করতে হবে। ট্রেনিং করতে হবে যে সকল বিষয়গুলোতে, সেগুলো কথা বলবো। এখন দেখেন, একটা শিক্ষিত জাতিটা দিতে পারে, একটা অশিক্ষিত জাতিটা দিতে পারে না। অথবা আপনার এই টিম যদি আপনার জন্য বিগ অ্যাচিভমেন্টের টিম হয়, তাহলে আপনাকে তাদেরকে প্রথমে তথ্য দিতে হবে, তথ্যর পর তাকে নলেজ আনতে হবে, এরপর তার প্রতি স্কিল করতে হবে। আমার মনে আছে আমি যখন এই বিজনেস শুরু করি, আমি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে 3টা মাস শুধু তথ্য নেই অ্যান্ড নলেজ গেয়ার করি অ্যান্ড প্র্যাকটিস করি। দেন আমি ডিসেম্বরের 1 তারিখে অফিসিয়ালি কাজটা শুরু করি আমার মেন্টর দীপঙ্কর দেবনাথ দীপু স্যারের হাত ধরে, এবং আমার আমার হার্ড অনারেবল পার্সন আমাদের ম্যানেজিং ডিরেক্টর এমডি স্যারের হাত ধরে, আনোয়ার হোসেন রয়্যাল স্যারের হাত ধরে। তা আমি যে সকল বিষয় সর্বপ্রথম যেটা নিয়েছিলাম সেই বিষয়গুলো আমি কথা বলবো। আই এম নট ট্রেনার, আই এম ওয়ার্কার। আমি কাজ করি, এবং যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং, তথ্য আদান প্রদান, বিজনেস ডেভেলপমেন্ট, শেয়ারিং কেয়ারিং, ডুপ্লিকেশন বিজনেস, সেক্ষেত্রে আমার তথ্যগুলো শেয়ার করতে হয়। তা আমি এটাই করি, আমি শেয়ার করি, আমি কোনো ট্রেনিং করাই না। তা আমার এই কাজের মাধ্যমে আমার যে কাজগুলো করে আমি এক্সেলেন্ট ওয়ার্ল্ড থেকে আমি ভালো একটা অবস্থানে যাচ্ছি, আল্লাহর রহমত, আপনাদের সকলের দোয়ায়, সেগুলো আমি শেয়ার করছি। নাম্বার 1 যেটা করতে হবে ট্রেনিং। তা আপনাকে ট্রেনিং করতে হবে, প্রথমে তথ্য নিতে হবে, এরপরে নলেজ নিতে হবে, স্কিল হইতে হবে। আপনি তথ্য নিলেন, জানলেন, এরপরে আপনি নলেজ নিলেন, আপনি বুঝলেন, দেন আপনি যখন বারবার ট্রাই করবেন, তখন আপনার মধ্যে আসবে কি স্কিল, দক্ষ হইলে তখন তখন আপনি কাজ করতে পারবেন। আমরা অনেকেই সচিন টেন্ডুলকারের ব্যাটিং পছন্দ করি, আমরা অনেকে মোস্তাফিজের বোলিং পছন্দ করি। আপনি জানেন উনি এই 10 ওভার বল অর্থাৎ 60টা বল করার জন্য উনি প্র্যাকটিসে নেটে কতবার বোলিং করছে, হাজার হাজার বার বোলিং করার পর মোস্তাফিজ পারফেক্টলি বলার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে চান্স পাইছে 60টা বল করার জন্য। ঠিক একইভাবে একটা ব্যক্তি যদি প্রথমে তথ্য নেয়, নট এনাফ। সে যদি প্রথমে নলেজ নেয়, সে জানে বুঝে, বাট নট এনাফ। তাকে স্কিল হইতে হবে, তাকে দক্ষ হইতে হবে। সে যখন দক্ষতা নিবে, দক্ষ হবে, দেন সে প্রতিটা বলই তার জন্য রাইট বলিং হবে। ঠিক নেটওয়ার্কারদের প্রথমে তথ্য, ট্রেনিং এর যে বিষয়গুলো সেটা হচ্ছে প্রথমে তথ্য নিতে হবে, এরপর তাকে নলেজ দিতে হবে, এরপর তাকে স্কিল হইতে হবে। এখন আসেন, নেটওয়ার্ক মার্কেটিং করতে গেলে আপনাকে কোন কোন বিষয়ে এই 3টা বিষয় আয়ত্ত করতে হবে। নাম্বার 1 যেটা করতে হবে, অ্যাবাউট কোম্পানি। আপনি কোম্পানি সম্পর্কে ভালোভাবে জানতে হবে, যে কোম্পানিটা কি, কোম্পানির পরিচালনা পরিষদ কি, কোম্পানির ধরন কি, কোম্পানির এ টু জেড আপনাকে জানতে হবে। যেটা জানার পরে আপনি কোম্পানির বিষয়ে দক্ষ হবেন। হুট করে কেউ যদি আপনাকে বলে যে আপনার কোম্পানি তো নট গুড কোম্পানি, আপনি কিন্তু একমত প্রকাশ করবেন না। কেন? আপনি জানেন
হাউ কোম্পানি, আপনি জানেন ওয়াই কোম্পানি আপনি জানেন। তো আমি বলবো যে এত ভালোভাবে জানতে হবে আপনার কোম্পানি সম্পর্কে। প্রথমে কি বলেছি, তথ্য, এরপরে নলেজ, দেন এরপরে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে কোম্পানির উপরে। সেকেন্ড ওয়ান যে বিষয় ট্রেনিং করতে হবে সেটা হচ্ছে কোম্পানির প্ল্যান। আপনি যখন মার্কেটিং প্ল্যানটা জানবেন তখন আপনি কিন্তু এই কোম্পানির যাবতীয় সকল অর্জনে কাজ করতে পারবেন। তাহলে বন্ধুরা আমরা জানতে হবে প্রথমে কি অ্যাবাউট কোম্পানি, পরে মার্কেটিং প্ল্যান, যে একজন ব্যক্তি কিভাবে মেম্বারশিপ নেওয়ার মাধ্যমে কোন কোন কাজের মাধ্যমে সে এখান থেকে আর্ন করতে পারে, তার ড্রিম অ্যাচিভ করতে পারে। দেখেন, আপনি যখন কিছুই বুঝবেন না, আমার একজন মেন্টর, তার একটা কথা খুবই ভালো লাগছে, যখন সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, চোখে অন্ধকার দেখতেছেন, তখন বলবেন আসেন আবার প্ল্যানটা দেখি। যখন কোনো অ্যান্সারই সে দিচ্ছে না, মানতেছে না, বুঝতেছে না, তখন বলবেন আসেন আবার প্ল্যানটা দেখি, আসেন প্ল্যানটা দেখি। তো আপনি যখন প্ল্যানটা বারবার দেখবেন, বারবার দেখবেন, বারবার দেখবেন, তখন আপনি প্ল্যানিং মাস্টার হয়ে যাবেন, তখন আপনার হতাশ হবেন না। সফল ব্যক্তি কখনো নিরাশ হয় না, সফল ব্যক্তি কখনো হাল ছাড়ে না। অতএব আমাদেরকে মার্কেটিং প্ল্যান সম্পর্কে খুব ভালোভাবে ধারণা নিতে হবে। এরপরে আসেন, আমাদেরকে আরো অনেক বেশি তৃতীয় যে বিষয়টা ধারণা নিতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট। অর্থাৎ পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির বেসমেন্ট কোম্পানি হচ্ছে যে কোম্পানি প্রোডাক্ট বেস বিজনেস করে। তো আমরা আলহামদুলিল্লাহ এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা শতভাগ পণ্যভিত্তিক একটা কোম্পানি পেয়েছি। আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করব, যে প্রোডাক্টগুলো দেন যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি হয়ে যাচ্ছে। বা যখন আপনি প্রোডাক্টটা মার্কেটিং করবেন তখন আপনাকে প্রোডাক্ট নলেজ দিতে হবে। একজন ক্রেতার জন্য শুধু দাম জানাটাই দরকার আর নিডসটা দরকার, কিন্তু একজন মার্কেটিং করতে গেলে তার কিন্তু সব জানা দরকার। আমরা কিন্তু প্রোডাক্ট সেল করি না, আমরা প্রোডাক্টের তথ্য সেল করি, দিস মার্কেটিং। আমরা যে মার্কেটিংটা করতেছি সেই মার্কেটিং এর জন্য আমাদের প্রোডাক্ট নলেজ, প্রোডাক্টের দাম, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের উপকারিতা এ টু জেড আমাদের জানতে হবে। তাহলে আমাদের ফার্স্ট যে বিষয়টা ছিল সেটা কি, ট্রেনিং। আমরা ট্রেনিং করব কোম্পানি বিষয়, আমরা ট্রেনিং করব মার্কেটিং প্ল্যানের উপরে, আমরা ট্রেনিং করব প্রোডাক্টের উপরে। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে আপনার ডিস্ট্রিবিউটরকে এই ট্রেনিং এর উপরে কি করতে হবে, ফলো আপ করতে হবে, সে আপনার জ্ঞান অর্জন আছে কিনা, আমাদের ট্রেনিং করতে হবে, তার মার্কেটিং প্ল্যান সম্পর্কে ধারণা আছে কিনা ফলো আপ করতে হবে, এবং ফলো আপ করতে হবে সে প্রোডাক্ট সম্পর্কে তার নলেজ আছে কিনা। সেকেন্ড ওয়ান যেটা মানে ফলো আপ করতে হবে, সেকেন্ড ওয়ান যেটা পাঁচটা বিষয়ের মধ্যে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ইনভাইট। আপনার স্পন্সরকৃত ব্যক্তি ইনভাইট করছে কিনা সেটা আপনাকে ফলো আপ করতে হবে। আপনার স্পন্সরকৃত ব্যক্তি যখন ইনভাইট করবে তখন আপনাকে বুঝতে হবে বিজনেসটা শুরু স্টার্ট করেছে, হাউ ক্যান স্টার্ট, নাও স্টার্ট বিজনেস, দেন ইনভাইট করছে। বাট ইনভাইটের জন্য আপনাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। নাম্বার ওয়ান ইনভাইট হচ্ছে প্রোডাক্ট ইনভাইট, অর্থাৎ আমরা মানুষকে প্রোডাক্ট অফার করব, ভাই দেখেন আমাদের প্রোডাক্টটা কেমন। নাম্বার টু হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট, মেম্বারশিপের জন্য অপরচুনিটি নিয়ে কথা বলতে হবে। অথবা ইনভাইট করতে হবে দুইটা বিষয়ে, প্রোডাক্টের উপরে, ইনভাইট করতে হবে মেম্বারশিপের উপর। তাহলে আমরা জানলাম প্রথম কাজ হচ্ছে ট্রেনিং, দ্বিতীয় কাজ হচ্ছে ইনভাইট। আমরা তৃতীয় বিষয় যেটা জানবো, এক্সেলেন্ট ওয়ার্ল্ডে কাজ করার জন্য আপনার তৃতীয় যে বিষয়টা খুবই জানা দরকার সেটা হচ্ছে আপনার, আমি বলতেছি আপনার রিলেশন। অনেক চমৎকার একটা বিষয় যে আমরা প্রথমে জানলাম এক্সেলেন্ট ওয়ার্ল্ড প্রশিক্ষণ করলাম, এরপরে আমরা ইনভাইট করলাম, ইনভাইট করব কয়টা ভাবে সেটাও জানলাম, ফলো আপ করলাম। এখন আপনার অ্যাসোসিয়েট কতটুকু রিলেশন ডেভেলপমেন্ট করতেছে এটাও আপনাকে খেয়াল করতে হবে। যেহেতু দেখেন নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে স্বপ্ন পূরণ একটা বিজনেস, যেহেতু আপনার ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আপনার সকল স্বপ্ন পূরণ হবে, এখানে তার রিলেশন ক্যাপাসিটি সম্পর্কে আপনার ফলো আপ করতে হবে। এখন রিলেশন করতে হবে কোথায় কোথায়, এই বিজনেসে সব থেকে বেশি যেটা কাজ আছে রিলেশন। রিলেশন করতে হবে একজন নতুন মেম্বার রিলেশন করতে হবে তার পরিচিত ব্যক্তিদের সাথে, অর্থাৎ রিলেশন তৈরি করতে হবে আমার পরিচিত ব্যক্তির সাথে, আপনার পরিচিত ব্যক্তির সাথে, এবং আপনার যে মেম্বার তার পরিচিত ব্যক্তির সাথে। কারণ আপনার রিলেশন, আপনার মেম্বার যাকে আপনি ফোকাস করতেছেন, যে আপনার ফাউন্ডেশনে আছে, সে যদি মানে উগ্র মেজাজের হয়, তার সাথে সামাজিক মানুষের রিলেশন খুবই খারাপ, সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস ডেভেলপমেন্টটা সে আপনার জন্য রাইট পারসন না। সেক্ষেত্রে রিলেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো রিলেশন ডেভেলপমেন্টের জন্য আপনাকে ফার্স্ট করতে হবে তার পরিচিত মহলে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সোশ্যাল এনভায়রনমেন্টে তার গ্রহণযোগ্যতা কেমন, সবার সাথে রিলেশনটা কেমন। অতএব আপনি যদি মনে করেন যে আপনি একজন সাধারণ মেম্বার, আপনার বিজনেস ডেভেলপমেন্ট অর্থাৎ প্রোডাক্ট সেল অ্যান্ড টিম ডেভেলপমেন্টের জন্য আপনার দরকার হচ্ছে আপনার পরিচিত ব্যক্তি
দেখবেন যদি ওই ব্যক্তি রিলেশনে বেটার না হয় তাহলে আপনাকে বলবে স্যার আমাকে একটা মেম্বারশিপ দেন না, আমি তো পারতাছি না। অতএব তার কাছে কি নাই, রিলেশন ক্যাপাসিটিটা নাই। অতএব তাকে তার পরিচিত মহলে গুড রিলেশন মানে ডেভেলপমেন্ট আনতে হবে আপনার ফলো আপ করে। সেকেন্ড ওয়ান যেটা করতে হবে অফলাইন রিলেশন। এখানে সব থেকে বেশি ব্যবসাটা শুরু করার পরে কিন্তু আমাদের এই জায়গাটায় আমরা অনেক বেশি মানে বাধাগ্রস্ত হই অফলাইন রিলেশনের সাথে। অফলাইন সমালোচনা, অফলাইনে ভুল, অফলাইন ফোন ধরে না, মানে যত দুনিয়ার দোষ সব অফলাইন বন্ধ ঘোষ। এখান থেকে বেরিয়ে আসতে হবে। অফলাইন অলওয়েজ রাইট। আমি একটা জিনিস বলি, আমাকে আমি আমি প্রচুর পরিশ্রম করি এবং আমি চেষ্টা করি আমি আমার সব আপনাদের সাথে, আমার আপনার সাথে ঝগড়া হয়। আপনার হচ্ছে সব থেকে কাছের লোক, আর কাছের সাথে কি হয়, ঝগড়া হয়। ঝগড়া হবে কিন্তু আবার আপনার সাথে কি হবে, ভালোবাসা হবে রাতের অন্ধকারে। আমি বলবো এইভাবে আপনার সাথে বেটার রিলেশন করতে হবে। কারণ আপনার আপলাইন রেসপন্সিবিলিটি যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনি যে স্বপ্ন পূরণ এক্সেলেন্ট ওয়াল করতেছেন সেই স্বপ্ন পূরণ ভূমিকা রাখবে। আর আপনার আপলাইন অবশ্যই আপনার থেকে বেশি জানে, কারণ সে আপনার আগে বিদেশে আসছে, সেই বিজনেসটা আপনার আগে শুরু করছে, সে আপনার আগে এসও হইছে, সে আপনার আগে এমও, সে আপনার আগে জিএম, সে আপনার আগে জিএম। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিং এ যে পোস্ট ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করছে সে আপনার আগে, সেকেন্ড র্যাঙ্ক অ্যাচিভ করছে আপনার আগে, থার্ড র্যাঙ্ক, ফোর্থ র্যাঙ্ক সে আপনার আগে সবগুলা অ্যাচিভ করছে। এন্ড করে সে আপনাকে নিয়ে স্বপ্ন দেখে ইনভাইট করছে আপনাকে। অর্থাৎ রিলেশনটা করতে হবে আপনাদের সাথে চোখ এবং হাতের মতো। যদি চোখে পানি আসে হাত কি করে, মুছে দেয়। আবার হাতে ব্যথা পালে চোখ কি করে, কান্না করে। আমি বলবো যে আপনাদের আপনাদের সাথে সবার সাথে কি করতে ভালো রিলেশন তৈরি করতে হবে। সেকেন্ড ওয়ান আমরা পাইলাম আপনার রিলেশন। থার্ড ওয়ান রিলেশন যার সাথে করতে হবে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট। আমাদের অ্যাসোসিয়েটের সাথে এত বেশি আমাদের খারাপ সম্পর্ক যে ও বাদাই মেয়ে, ও কাজ করতে পারে না, অনেক অভিযোগ। কেন ভাই? আজকে ও যে কাজগুলো করতে পারে না এই জন্য দায়ী বলছি। আজকে ট্রেনিং হচ্ছে দায় এবং দায়িত্ব নিয়ে, সেই জন্য দায়ী হচ্ছেন আপনি। যদি আপনি তাকে রিলেশন ডেভেলপমেন্ট শিখাইতেন আদার্স তার পরিচিত ব্যক্তিদের সাথে, যদি আপনি প্রোডাক্ট মার্কেটিং শিখাইতেন, যদি তাকে আপনি প্ল্যান শিখাইতেন, যদি তাকে আপনি অ্যাওয়ার্ড কোম্পানি শিখাইতেন, তাহলে যদি আপনি ট্রেনিং করতো সে কিন্তু আর আপনার জন্য অযোগ্য ব্যক্তি হইতো না। অতএব আপনার অ্যাসোসিয়েটটা যদি কোথাও অযোগ্য থাকে সেটাকে আপনি কারেকশন করেন। এই তিনটা বিষয়। নাম্বার ওয়ান হচ্ছে তাদের পরিচিত মহলের পরিচিতি রিলেশন, নাম্বার টু হচ্ছে আপলাইন রিলেশন, নাম্বার থ্রি হচ্ছে অ্যাসোসিয়েট রিলেশন। অর্থাৎ আপনার অ্যাসোসিয়েটের সাথে তার অ্যাসোসিয়েটের সাথে গুড রিলেশন তৈরি করতে হবে। তো আমরা জানলাম এই এই বিজনেস সাকসেস হওয়ার জন্য রিলেশন। এবার আমরা আরেকটা চমৎকার বিষয় জানবো, সে হচ্ছে পরিবেশ। এখানে দেখেন এই বিজনেসটা হচ্ছে ফলোয়ার বিজনেস। আপনাকে সবাই ফলো করবে। আপনি যাকে নিয়ে ফার্স্ট ম্যাচিং করলেন বা ফার্স্ট লেভেল করলেন সে কিন্তু আপনাকে মেন্টর, মানে যে আমি তার মাধ্যমে জয়েন করছি। কারণ আমরা কিন্তু বিজনেস করার আগে অ্যাডভান্স যেটা করি সেটা ডেসকোড ডেভেলপমেন্ট করি। তো আমরা যখন ডেসকোড ডেভেলপমেন্ট করে কাজটা শুরু করি তখন আপনার যদি একটা অ্যাচিভমেন্ট পরিবেশ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসোসিয়েটগুলো আপনাকে ফলো করবে না। অতএব আপনার অ্যাসোসিয়েটকে ফলো আপ করতে হবে তার পরিবেশটা সে কতটুকু বিজনেসমুখী রাখছে, সে কতটুকু তার টিম তাকে দেখে ফলো আপ করতেছে। আমি এখানে আজকের এই ফলো আপ ট্রেনিংটা হচ্ছে আপনি যে ব্যক্তিগুলোকে স্বপ্ন দেখতেছেন তারা আপনার অ্যাচিভার, সেলিব্রিটি অ্যাচিভার হবে। অতএব আমি এখানে যদি সহজ করে বলি, যদি আপনি ভেবে চিন্তা করেন কোন ব্যক্তি, কোন 20টা ব্যক্তি জিএম হবে, সেই 20টা ব্যক্তিকে আপনি কেমন করে ফলো আপ করতে হবে সে বিষয়ে আমি কথা বলতেছি। অতএব এখন এই 20টা ব্যক্তি তার নিজস্ব ইনভায়রনমেন্টে, তার নিজস্ব বিজনেস এরিয়াতে তাকে অ্যাট ফার্স্ট হইতে হবে সেলিব্রিটি। তার ফার্স্ট কন্ডিশন তাকে সেলিব্রিটি হতে হবে, তাকে ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভার হতে হবে। সে যখন ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভার হবে দেন তখন সে আপনার তার বিজনেস এরিয়াতে সে একটা ভূমিকা রাখতে পারবে। তাকে সবাই তখন পজিটিভলি দেখবে। ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভার, মাই অ্যাপ্লাই ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভার। অতএব তাহলে প্রত্যেকটা মেম্বারের, আপনার ফোকাস কিন্তু মেম্বারের ফার্স্ট কাজ হচ্ছে তাকে অ্যাচিভমেন্টে নেওয়া, তাকে অ্যাচিভমেন্ট মুভি করা। আমি একটা সূত্র দিচ্ছি, যখন আমি কাজটা শুরু করি 2015 সালে ডিসেম্বরের 1 তারিখে, 1 তারিখ থেকে আমাদেরকে পাগলামি তৈরি করেছিলাম যে আমাকে সেলিব্রিটি হতে হবে, আমাকে সেলিব্রিটি হতে হবে, আমাকে সেলিব্রেশন নিতে হবে। এই পাগলামিটা আমার টিমে প্রভাবিত হয়েছে। যখন আমি ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম তখন আমার এই পাগলামিটা, আমি এত বেশি পাগলামি করছি তখন আমার টিম মেম্বাররা এই পাগলামিতে প্রভাবিত হয়ে গেছে। আমি 8 তারিখে যখন এসে হয়ে যাই আমার টিম মেম্বাররা 9 তারিখ থেকে ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য পাগলামি শুরু করে। এখন দেখেন আমি 8 তারিখে না হয়ে
22 তারিখে হইতাম, তাহলে আমার অ্যাসোসিয়েটরা কিন্তু 23 তারিখে পাগলামি শুরু করতো। অতএব পরিবেশটা অনেক চমৎকার। আপনাকে ফার্স্টে আপনি উদাহরণ নিতে হবে, পরিবেশ তৈরি করতে হবে। আই অ্যাম অ্যাচিভার, আই অ্যাম ফার্স্ট টাইম অ্যাচিভার। এক্সেলেন্ট ওয়ার্ল্ডে আপনাকে মাত্র 2টা পোস্ট অ্যাচিভ করতে হবে, তাহলে আপনি এই কোম্পানি স্টার হতে পারবেন। নাম্বার 1 হচ্ছে ফার্স্ট টাইম অ্যাচিভ করতে হবে আপনার 20 টিম ডেভেলপমেন্ট করার জন্য। সেকেন্ড ওয়ান হচ্ছে আপনাকে জিএম হইতে হবে। যখন ওই ব্যক্তিগুলো জিএম হয়ে যাবে তাহলে আপনি স্টার হয়ে যাবেন। তার মানে আপনাকে কাজ করতে হবে কি জন্য? আপনাকে কাজ করতে হবে ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য। তো এখন ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করার জন্য আপনাকে পাগলামি শুরু করতে হবে, যে পাগলামির মাধ্যমে আপনি এই কোম্পানিতে অ্যাচিভ করবেন। তাহলে আমরা পরিবেশে কি করব? অ্যাচিভমেন্ট, ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করব। সেকেন্ড ওয়ান আপনার মনোনীত এলাকায় প্রোডাক্ট থাকতে হবে, প্রোডাক্ট থাকতে হবে। তো প্রোডাক্ট যখন থাকবে তখন আপনি কিন্তু আপনার আয়ত্তের মধ্যে, তখন আপনি আপনার প্রোডাক্ট দিয়ে আপনার অ্যাসোসিয়েটদেরকে সার্ভিস দিতে পারবেন। ইয়েস, এই প্রোডাক্ট জয়েন করতে, প্রোডাক্ট জয়েন করতে, প্রোডাক্ট জয়েন করতে, প্রোডাক্ট। তাহলে নাম্বার 1 কি? পরিবেশে নাম্বার 1 হচ্ছে অ্যাচিভার। আপনার এই বিজনেসে সবচেয়ে বেশি কাজ করবে অ্যাচিভমেন্ট, প্রবাহিত করবে মানুষকে, চুলকায় চুলকায় এরকম একটা, তারও পাগলামি শুরু হবে। আপনি তো অনুভূতি শেয়ার করবেন, আই এম ফার্স্ট টাইম অ্যাচিভার, আই এম এক্সেলেন্ট ওয়ার্ল্ড সেলিব্রিটি। দেন আপনি কি করবেন? প্রোডাক্ট অ্যাভেলেবেল করলেন। তাহলে আমরা 4টা বিষয় জানলাম। নাম্বার 1 ট্রেনিং, নাম্বার 2 ইনভাইট, নাম্বার 3 রিলেশন, নাম্বার 4 হচ্ছে পরিবেশ, নাম্বার 5 যেটা জানতে হবে লাস্ট ওয়ার্ক অ্যান্ড ফিনিশড ইউর টিম। আপনাকে টিম ডেভেলপমেন্ট করতে হবে। নাম্বার 1, নাম্বার 5 নাম্বার যে কাজটা সেটা হচ্ছে টিম ডেভেলপমেন্ট করতে হবে। এই টিম ডেভেলপমেন্টের জন্য আপনাকে স্পন্সর করতে হবে, যে স্পন্সরের মাধ্যমে আপনার টিম ডেভেলপমেন্ট হবে, যে টিম আপনাকে সকল স্বপ্ন পূরণে কাজ করতে হবে। তো এখন আপনি কেমন টিম ডেভেলপমেন্ট করবেন? আপনি এখানে যে টিম ডেভেলপমেন্ট করবেন সেটা হচ্ছে আপনার টপ 10 অ্যান্ড টপ 20। এট ফার্স্ট ম্যানেজমেন্ট করতে হবে টপ 10, দেন এই ফার্স্ট ম্যানেজমেন্ট থেকে আপনি তৈরি করতে হবে টপ 20 অ্যাচিভার টিম ডেভেলপমেন্ট। আপনাকে 10 থেকে 20 অর্থাৎ আগে 10টা ব্যক্তিকে আপনি টিমের আওতায় আনতে হবে। সেটা আপনি 2টা ব্যক্তি স্পন্সর করে করতে পারেন, সেটা আপনি 10টা ব্যক্তিকে স্পন্সর করেও করতে পারেন। যখন আপনি 10টা ব্যক্তির দায়িত্ব নেবেন ফার্স্ট ম্যানেজমেন্টে, তখন আপনি ফার্স্ট কাজটা শেষ করে ফেললেন। দেন আপনাকে স্টার অ্যাচিভমেন্টের জন্য 20টা ব্যক্তি দায়িত্ব নিতে হবে। দেন আপনি 10টা ব্যক্তি টপ ম্যানেজমেন্ট যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আপনি নেটওয়ার্ক করতেছেন না। অতএব টিম ডেভেলপমেন্টে এত চমৎকার একটা বিষয় যে আমরা জানি যে নেটওয়ার্কটা কি, নেটওয়ার্ক মার্কেটিংটা কি। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে আপনি যখন একা আছেন তখন আপনি মেম্বার বা বিজনেসম্যান, আপনার সাথে যখন 10টা ব্যক্তি চলে আসবে তখন আপনি কি নেটওয়ার্ক তৈরি করলেন। আর এই 10টা ব্যক্তি যখন তথ্য দিবে কাজটা কি, কাজ, তখন বলে ওয়ার্ক। নেট, আপনার সাথে 10টা ব্যক্তি আসছে তখন নেট, যখন তারা কাজ করে তখন বলে ওয়ার্ক। আর কাজটা হচ্ছে কিন্তু চা গরম চা গরম, ওই যে ঘুরে ঘুরে প্রোডাক্ট বিক্রি করে না, প্রোডাক্ট মার্কেটিং করে। অতএব আপনি নেট তৈরি করলেন, এরপর তারা কাজ শুরু করলো, আর কাজটা হচ্ছে তথ্য দাও, দিস মার্কেটিং। এটা বলে নেটওয়ার্ক মার্কেটিং। তখনই আপনি নেটওয়ার্ক মার্কেটিং করবেন যখন আপনার সাথে টপ 10 টিম ম্যানেজমেন্ট থাকবে, যে টপ 10 টিম ম্যানেজমেন্ট আপনার এই বিজনেস ডেভেলপমেন্টে সহায়তা করবে। তো আমরা 5টা বিষয় জানলাম। নাম্বার 1 হচ্ছে ট্রেনিং, নাম্বার 2 হচ্ছে আপনার ইনভাইট, নাম্বার 3 হচ্ছে রিলেশন, নাম্বার 4 হচ্ছে আপনার পরিবেশ, নাম্বার 5 হচ্ছে দল গঠন। এই দল গঠন করে আপনি ব্যবসাটা করতে পারবেন। তো আমরা এই 5টা বিষয় যদি আপনার ডিস্ট্রিবিউটর করতেছি কিনা বা ডেভেলপমেন্ট আসছে কিনা, এটাকে যদি ফলো আপ করে এটাকে ডেভেলপমেন্ট করতে পারেন, আপনি স্টার হচ্ছেন, আপনি রয়্যালিটি পাচ্ছেন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং এর সকল স্বপ্ন পূরণে আপনি যথেষ্ট ডেভেলপমেন্ট করে ফেলতেছেন এবং যাবতীয় সকল অর্জন আপনাদের চলে আসবে। তো আজকের এই ট্রেনিং যদি আপনার ভালো লাগে আপনি অবশ্যই এটা শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি আজকের এই ট্রেনিংটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। তো ট্রেনিং এর এই ছিল পার্ট আজকের, যেটা হচ্ছে আমার মেন্টর দীপঙ্কর দেবনাথ দীপু স্যার টাঙ্গাইল একটা সফরে সে আমাকে এই 5টা বিষয়ে সে আমাকে ফলো করে, সে আমাকে তালিম করে যে 5টা বিষয়ের উপরে ট্রেনিং এর আওতায় এনে টিম ডেভেলপমেন্ট ফলো আপ করার জন্য। তো আমি আসলে চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। এবার আমরা সবার মতামত দেব। আমি স্যারকে পেয়ে অনেক বেশি আনন্দিত যে আমাদের স্যার আমাকে সময় দিয়েছে। কোম্পানির সেকেন্ড স্টার অনারেবল ডিরেক্টর অপারেশন দীপঙ্কর দেবনাথ দীপু স্যার আজকে আমাদেরকে সময় দিয়েছে। স্যার বলছে অসাধারণ আলোচনা,
আই এম ইন্সপায়ার। আমি স্যারকে বলবো দেখেন যে আমি এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে এখন অনেক হোম কোয়ার্টারে কাজ করে মানে মানে কাজ পাচ্ছে না, আর আমি এখন সময় পেতেছি না। আসলেও আমাদের বিজনেসটা বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, এক কাজ ভিন্নভাবে করে। তো আমি আসলেও কিছু এবার আপনার কমেন্ট করবো সবার, একদম চোখ আলো হয়ে গেছে, লাইট ছিল অনেক, বিষয়বস্তু আছে এগুলো আলোচনা হয়েছে। হ্যাঁ, ক্লিয়ার আছে। আমরা আরমান চৌধুরী বলছে আই অ্যাম প্রেজেন্ট স্যার, ধন্যবাদ। ম্যাক রানা আমার ইমিডিয়েট অ্যাসোসিয়েট, অলরাইট স্যার, শুরু করেন। আমরা শুরু করে শেষ করে দিয়েছি। আমাদের নাহিদ হাসান স্যার বলেছে শোনা যাচ্ছে, একটু পানি খেয়ে নিন, ধন্যবাদ। কাজী হাসনাত আহমেদ স্যার বলছে ও চমৎকার একটা বিষয় স্যার, আমি জানি না কতটুকু দিতে পারছি, আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য। জাকির হোসেন আমার খুব ভালো লাগার পছন্দের মানুষ, আমার আপু, আমার খালেদ আপুর টিমের স্যার, থ্যাঙ্কস ফর টুডে, ওয়াও, ধন্যবাদ। আমার খুব ভালো সেট। এনামুল ভাই বলছে ক্যারি অন। এরপরে সাইফুল ইসলাম, আজকে উনি আমার সহযোগিতায় নাই, উনি আজকে ওনার কার্যালয় থেকে লাইভে অংশগ্রহণ করে। স্যার শুরু করেন, শোনা যাচ্ছে, ধন্যবাদ। সাইফুল ভাইয়ের অপেক্ষায় ছিলাম, এস এম সাইফুল ভাই, উনি বলছে কার্তিক কুমার বর্মন আমাদের একজন অ্যাচিভার, রিসেন্টলি উনি অ্যাচিভার হয়েছে আপনার এই দুর্যোগ মুহূর্তে, সে কিন্তু কোম্পানিতে ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করছে। স্যার আপনার আপনার ফেসটা ঘোলা দেখাচ্ছে, একটু পরিষ্কার হলে ভালো হতো। আপনার ট্রেনিংটা ইউটিউবে পাবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউবে দিবেন। আমার ল্যাপটপ থেকে ইউটিউবের জন্য আরেকটা ভিডিও হয়েছে, সেটা আপনারা ইউটিউবে পাবেন। আমি অনারেবল স্যার, স্যার বলছে এই দীপঙ্কর স্যার, দীপঙ্কর দেবনাথ দীপু স্যার বলছে এই ট্রেনিংটা গুরুত্বপূর্ণ, নোট করার আহ্বান করেন সবাই। আচ্ছা, স্যারের জন্য শুভকামনা রইল। উজ্জ্বল হোসেন স্যার বলছে প্রেজেন্ট স্যার, ধন্যবাদ আপনাকে। আরাফাত স্যার বলছে ডিয়ার স্যার, লাভ ইউ, লাভ ইউ টু স্যার। আব্দুল হাসাইন, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার জন্য। চলতেছে ভাই, চলবে, কোনো সমস্যা নেই, প্রতিদিন লাইভ হবে। আপনারা আগামী কালকে আমরা 3টা 1-এ লাইভে আসবো। আমি সাইফুল স্যারকে বলবো এটা নোট করার জন্য। আপনারা 3টা 1-এ লাইভ পাবেন, মানে সেকেন্ড স্টার দীপক দেবদাস স্যার। কামাল হোসেন, ইয়েস ইনশাল্লাহ ভালো কিছু হবে, অবশ্যই স্যার। সাগর আহমেদ, এক্সেলেন্ট, আপনাকে এক্সেলেন্ট। বাসুদেব বিশ্বাস, উনি বলেছেন এক্সেলেন্ট মেসেজ ফর ইউজ, থ্যাংক ইউ। এমডি রাসেল রেক্স, আপলাইন নিয়ে বেশি প্রবলেম হয় বস। আপলাইনকে আজকে থেকে এত চমৎকার জায়গায় নিয়ে যান যে আপলাইন অলওয়েজ রাইট, কোনো প্রবলেম নাই। অনেক কষ্ট লাগবে, এবার বললেন আপলাইন তো ঠিক আছে, আমিও তো আপলাইন, আই লাভ ইউ আপলাইন, কোনো প্রবলেম নাই ভাই। আপলাইন হচ্ছে আপনার সাফল্যের জন্য ফুলের মালা পরানোর লোক। আপনাকে ফুলের মালা পরাবে আপলাইন, এত বেশি মালা পরাবে, ওই দিন খালি আসবেন দেখ কেমন লাগে। কিন্তু কখনো আপলাইনের বিরুদ্ধে কি করা যাবে না, যুদ্ধ ঘোষণা করা যাবে না। আপলাইন হলে জন্য আশীর্বাদ, রাইট। আমি এই আপলাইন অনার চিকিৎসকদের কাছ থেকে আমি আসলে তার জন্য অতটুকু করি না, বা যতটুকু উনি বইয়ের প্রকাশ করে আমি অবাক হয়ে যাই। আর আমি 1%ও করি না, বাট উনি 1000% কি করে, আপলাইনকে হাইলাইট করে, অনেক বেশি ভালো মানুষ। দীপঙ্কর স্যার বলছে অসাধারণ আলোচনা, ধন্যবাদ স্যার। কৃষি বিশ্বাকর স্যার, টিম টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর, রাইট স্যার, টিম রাইট অ্যাচিভ করতে হবে, খুব ভালো হয়েছে বস, থ্যাংক ইউ। সুজন আলী ভাই বলছে লাভ দিস আমাকে একটা, স্যার এক্সেলেন্ট এবং সুন্দর হয়েছে, আপনাকে ধন্যবাদ। রুদ্র, ও মাই গড মাই ডিয়ার আপলাইন, আমি অনেক বেশি সৌভাগ্যবান, আজকে আমার 2টা আপলাইন আমার সাথে আছে, আমার লাইফে আমাকে উইশ করেছে, আমি অনেক বেশি কৃতজ্ঞ তাদের প্রতি। একজন হচ্ছে আমার স্পন্সর আপলাইন, আর একজন হচ্ছে আমার মেন্টর আপলাইন, আমার অনেকগুলো আপলাইনের মধ্যে উনি অন্যতম একজন আপলাইন। সালাউদ্দিন সোহাগ স্যার, রুদ্র স্যার অনেক ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর উদ্যোগ, এগিয়ে যান সামনের দিকে। স্যারকে আমি অনুরোধ করবো, সালাউদ্দিন স্যারকে অনুরোধ করবো, আমি বাই ফোনেও বলবো যে স্যার কোনো একদিন আপনি যেহেতু ক্রিয়েটিভ প্রজেক্টে আমাদের সাথে আছেন, কোনো একদিন স্যার শিডিউল করে আপনি আমাদের ক্রিয়েটিভ প্রজেক্টে ঠিক একইভাবে আমি যেভাবে লাইভে আসছি ক্রিয়েটিভ প্রজেক্ট থেকে, আপনি ক্রিয়েটিভ প্রজেক্ট লাইভ আসবেন স্যার, আমরা অনেক কিছু শিখতে চাই আপনার কাছ থেকে, একটা ট্রেনিং এবং আলোচনা চাই স্যার আপনার কাছ থেকে। তো স্যার সবাইকে
ইউ, চলবেই ভালোবাসা, ভালোবাসা যেন বন্ধ না হয়। নতুন কোনো মেসেজ পাচ্ছি না, আমরা অলরেডি 35 মিনিট কন্টিনিউ করেছি এই লাইভ। স্যার আপনার সন্তান রেডি হচ্ছে, ইয়েস। আমরা আগামীকালকে, আমি যেটা বলেছিলাম যে আগামীকালকে রাতে হলে ভালো। আচ্ছা, আমরা শিডিউলটা আলোচনা করব। প্রতিদিন রাত 9টায় সময় হলে ভালো হতো। আজ এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। স্যার, ডিলাররা এখন কোনো প্ল্যান দেখতে পারবে? ডিলার ডেভেলপমেন্ট টিমে কাজ করছি, এদিকে একটু নজর দেন। এখন আপনারা ডিলারদের নিয়ে তথ্য পাবেন। তো আগামীকাল আমাদেরকে যে সময় দিবে আমাদের কোম্পানি ফার্স্ট মানে সেকেন্ড স্টার, আমাদের সকলের মেন্টর, ডিরেক্টর অপারেশন দীপঙ্কর দীপু স্যার, ক্রিয়েটিভ প্রজেক্ট 2020 থেকে উনি লাইভে আসবে আগামীকালকে আপনাদের জন্য। তো স্যার কখন আসবে, স্যারের সাথে শিডিউলটা করে আমরা সবার মতামতটা জানতে চাচ্ছি। তো স্যারকে আপনারা কখন পেলে আপনাদের জন্য ভালো হয়? আপনাদের সবার অনুভূতি, আমি একটু পানি খাবো, মানে আপনাদের সামনে এসে গলা শুকিয়ে গেছে। যদি ভুল চাকরি যাওয়ার ভয় আছে তো। আমরা সবারই তো মতামত চাচ্ছি যে কখন আসলে আপনার জন্য ভালো হয়। আমাদের নাহিদ হাসান বলছে রাত 9টা হলে ভালো হতো স্যার। আরো কিছু মতামত চাচ্ছি। লাইভে কয়জন আছে আজকে দেখতে পাচ্ছি না, বুঝলাম না। দিনের কথা বলেছিল তো, কখন আসলে ভালো হয় স্যার এইভাবে আমাদেরকে সময় দিবে। বেল্লাল খন্দকার, খুব সুন্দর স্যার, অনেক কিছু শিখলাম, ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে সাথে থাকার জন্য। সাথে থাকুন, পাশে আছি ভাই। এই টাইম লাইনে, হ্যাঁ, রাত 9টা। আচ্ছা, আমাদের অনেকগুলো ব্যক্তি রাত 9টা, মাত্র 19 জন এখন লাইভ দেখতেছে। আমরা 19 জন থেকে একটা পরামর্শ চাচ্ছি যে কখন আসলে ভালো হয়, কখন আপনারা সময় দিতে পারবেন, অনেক সুবিধা নেই। রাত 9টা, রাত 9টা, রাত 9টা বলতেছে। 9টা, জাকির হোসেন রাত 9টা। ওয়াও, সবাই দেখি স্যার কি চাই আমরা এবার সবার কাছে একটু ইয়েস জানতে চাচ্ছি। ইয়েস চাই, ইয়েস ট্যাটু চাই, ইয়েস লাইক ট্যাটু। আমরা কি দীপঙ্কর দেবনাথ দীপু স্যার? ইয়েস স্যার। সালাউদ্দিন স্যার আসবে, আমরা স্যারের সাথে শিডিউলটা নেব। আজকে আপনাদেরকে সাক্ষী রেখে আমরা স্যারকে ইনভাইট করেছি এবং আমি পার্সোনালি কমিউনিকেট করে স্যারকে নেব। এবং আমার খুব ইচ্ছা আছে আমাদের অনারেবল এমডি স্যার যদি মানসিকভাবে আমাদেরকে যদিও অনেক ভালোবাসে, একদিন তাকে আমরা চাচ্ছি। আমার আপনার যে আমরা রিসেন্টলি পাবো সজিত শাহিদ স্যারকে, স্যারের সাথে কথা হবে এই বিষয় নিয়ে, স্যার কবে সময় দিতে পারবে। তো চাচ্ছি কিনা সবাই? ইয়েস, জাকির হোসেন ইয়েস বলছে। আমাদের লাইভে কিন্তু আমি দেখতেছি যে আপনারা 9, এখন পর্যন্ত 19 জন আছে। আমি 19টা ইয়েস আমি স্যারকে দেখাবো, স্যার পাইছি। নাইদ হাসান স্যার ইয়েস। একটা কথা বলি, এই এই তো নেটওয়ার্ক রিলেটেড পেজে শুধু আমাদের কোম্পানি তা না, বাংলাদেশের সবগুলো কোম্পানির মেন্টররা থাকবে। ওকে, ডান, চমৎকার হবে। স্যার আমাদেরকে ডান দিয়েছে স্যার, রাত 9টায় স্যার। তো এটা রাতে সবাই তো এইভাবে নিরিবিলিতে বসে সময় দিতে পারে। আমি স্যারের সাথে পার্সোনালি কথা বলবো এই সময় দেওয়ার জন্য। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার লাইভে এসে কিন্তু ডান বলে দিয়েছে, ডিএস ডান কালকে স্যার। আমি স্যারের সাথে পার্সোনালি কথা বলে আমি গ্রুপে জানিয়ে দিব। ইয়েস, গড, অনারেবল আপলাইন স্যার, ইন্টারন্যাশনাল ডিরেক্টর অফ এক্সেলেন্ট ওয়ার্ল্ড সালাউদ্দিন স্যার ইয়েস বলেছে। উনি সমত প্রকাশ করেছে, দীপু স্যারকেও মানে সে সমত প্রকাশ করেছে। স্যার দীপু স্যারকেও চাচ্ছে, আর আমি বুঝে নিয়েছি স্যার সময় দিবে আমাদেরকে। তো এখানে খুবই সহজ, ক্রিয়েটিভ প্রজেক্ট থেকে করতে পারবে এবং এটা আমরা সর্বোচ্চ আমরা সবাই মিলে করব। স্যার আপনাদের এই লাইভ কাজ প্রত্যেক দিন হবে? হ্যাঁ, আমরা প্রতিদিনই লাইভ করব, আমাদের গেস্ট থাকবে। আমি
থাকবো, আর গেস্ট থাকলে আমি আপনাদের সাথে থাকবো। তো আমি গেস্টের সাথে কন্ট্যাক্ট করবো প্রতিদিনই জাস্ট ৯টা। আমরা এটা কাজ করি, আমরা ৯টায় শুরু করি প্রতিদিন রাতে। তখন আমরা মানে এশার নামাজের পর আমরা সবাই কিন্তু অ্যাটেন্ড করতে পারবো। আমারও কিন্তু আজকে প্রায় পৌনে ৯টায় শুরু করতে পারবো। আমি চাচ্ছি যে পৌনে ৯টার দিকেই শুরু করি। না ১০টা না করা যাবো না, কারণ বেশি রাত হয়ে গেলে সমস্যা। ১০টা হলে আরো ভালো হয় না? আমরা বেশি রাত দরকার নাই, কারণ আপনি এখন সবাই পরিবারে আছেন। তো আপনার পরিবার বলতে পারে যে এরকম। যদিও আমার পরিবার খুব হেল্পফুল। আজকের এই লাইফে মেকআপে যে সহায়তা করছে রুদ্র বৃষ্টি, তার জন্য শুভকামনা আপনাদের সবার কাছে যাচ্ছি। মেকআপ লাইভ সবকিছু এবং ইউটিউব ভিডিওতে উনি আমাকে সহায়তা করেছে। তো এখন আমি চাচ্ছি যে আমরা সবাই এস থেকে চমৎকার ভাবে আমাদের এই সাফল্য অর্জন করার জন্য এখন আমাদের দরকার ট্রেনিং। তো আমি বলবো ট্রেনিং হচ্ছে বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। যেমন করোনার কারণে কিন্তু মসজিদে জামাত বন্ধ হয়ে গেছে, কিন্তু আজকে আল্লাহ দুনিয়ায় মসজিদ হয়ে গেছে। তো আমি বলবো যে ঠিক একইভাবে হয়তো আমরা ঘর থেকে বেরিয়ে ট্রেনিং ক্যাম্পাসে যেতে পারছি না, তবে আমরা প্রতিটা ঘরই এখন ট্রেনিং ক্যাম্পাস। এখন যারা ঘরে বসে ট্রেনিং করতেছি তারা কিন্তু সবাই কিন্তু ক্যাম্পাসে আছে। তো আমি বলবো যে তার মানে আমাদের কিন্তু দুনিয়া কি ছোট হয়েছে না বড় হয়েছে? অনেক বেশি বড় হয়ে গেছে। এই বড় দুনিয়াতে আমরা যেন সবাই সব সাফল্যের জন্য কাজ করতে পারি। আমি চেষ্টা করব বাংলাদেশের মানে যারা সফল নেটওয়ার্কার তারাও যেন আমাদের এই লাইভে এসে সময় দেয়, তাদের অভিজ্ঞতা শেয়ার করে। মানে এই ক্রিয়েটিভ প্রজেক্ট 2020 নট অনলি এক্সেলেন্ট মেম্বারের জন্য, এটা বাংলাদেশের সকল নেটওয়ার্কারদের জন্য, সফল বিজনেসম্যানদের জন্য এবং সৃজনশীল চিন্তাশক্তি। যেমন ধরেন ভালো একজন আপনার লয়ার, ভালো একজন ইঞ্জিনিয়ার, ভালো একজন আপনার সফল টিচার, তারাও কিন্তু সৃজনশীল মাইন্ডে, তারাও কিন্তু এখানে লাইভ আসবে আপনাদেরকে শেয়ার করার জন্য যে তার সেক্টরে সে কিভাবে সফল। তা আমি বলবো যে আমরা প্রত্যেকেই এই জায়গাটা ট্রাই করবো যে আমরা যেন নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে সকল সাথে একটা সম্পৃক্ত করাতে পারি। আমার আমার স্বপ্ন যে এখানে ৩ শ্রেণীর লোক লাইভে আসবে, যারা হচ্ছে সফল নেটওয়ার্কার, সফল বিজনেসম্যান, যে তাদের ছোট্ট বিজনেস থেকে আজকে বিগ বিজনেস কি করছে, ডেভেলপমেন্ট করেছে। তো তাদেরকে আমরা সুযোগ দেবো এখানে, তাদের কাছ থেকে আমরা কি নেবো, তাদের অভিজ্ঞতাগুলো নেব। তো এটা একটা উদ্দেশ্য। তো এখন আমরা আসলে আমাদের ঘরের লোক দিয়ে শুরু করতেছি, যারা আমাদের ঘরের সেলিব্রিটি, আস্তে আস্তে বাইরে সকল লোক চলে আসবে। তো আমাদের অলরেডি ৪৩ মিনিট গন। আমরা আজকে বলেছিলাম যে ১ ঘন্টা বেশি যাবো না, গতকাল ঘন্টা হয়েছে, তার আগে দিন ৪৫ মিনিট হয়েছে। তো আমি বলবো যে আমাদের যে ট্রেনিংটা ছিল সেই ট্রেনিংটা আপনি ইউটিউবে পাবেন। আজকে রাতে এটা পাবলিশ হবে, আপলোড হবে ইউটিউবে, আপনি পাবেন। পাশাপাশি আপনি এই ফেসবুকটাও পাবেন, ফেসবুকে এই লাইভটাও পাবেন। আর আপনাদের উৎসাহ, আপনাদের আগ্রহ, আপনাদের উপস্থিতি, আপনাদের পরামর্শ আমাদের এই কার্যক্রমটা কন্টিনিউ করবে। আমি চাই আজকে এই লাইভের মাধ্যমে যে সকল নেটওয়ার্কাররা এখন এক কাতারে কাজ করবো আমরা বাংলাদেশের নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য। আমাদের কোম্পানি যে রেশারেশি দরকার নাই, এগুলোতে কিচ্ছু হবে না। আপনার ইনভাইটেড, আপনার স্পন্সরকৃত ব্যক্তি, আপনার টিম আপনাই থাকবে। উপরওয়ালা না চাইলে আপনি ফার্স্ট টাইম অ্যাচিভ করতে পারবেন না। আর উপরওয়ালা চাইলে সারা দুনিয়া আপনার পা ধরে রাখলে, আর উনি যদি চুল ধরে টান দেয়, আপনাকে কেউ ঠেকে রাখতে পারবে না। অতএব আমরা আদার্স লিডারদের সাথে, আদার্স কোম্পানি লিডারদের সাথে ভালো একটা রিলেশন ডেভেলপমেন্ট করব। নট অনলি অ্যাসোসিয়েট, নট অনলি your personality, not only your upline, your leader, your networker, your all over leader। আপনি ছোট্ট একটা কোনো জায়গা আপনি কিন্তু আপনি না, আপনি অল ওভার সকল জনের জন্য নেটওয়ার্কারটা অনেক বড় ব্যক্তিত্ব, কলিজালার লোক। আগামী সমাজ ব্যবস্থাপনায় আপনারা সুপরামর্শ হিসেবে কি করবেন, কাজ করবো, আমরা কাজ করবো। সেক্ষেত্রে আমাদের প্রতিটা মানুষের কি লাগবে, আমাদের অভিজ্ঞতা লাগবে। তো আমরা সবাই এখানে যারা মেম্বার হিসেবে আসছি, আপনারা অ্যাড করবেন
আপনার পরিচিত যে সফল পরিচিত সফল টিচার, সফল ইঞ্জিনিয়ার, আপনার অ্যাডভোকেট, আপনার দৃষ্টিতে যে সৃজনশীল চিন্তাবিদ তাকে আপনি অ্যাড করেন, সফল বিজনেসম্যানকে অ্যাড করেন, যে হয়তো তারা হয়তো কথা বলতে পারবে না, তারা এসে বলুক, যতটুকু পারে বলুক, পোস্ট করুক, আমরা নিবো, আমরা দেখবো, আমরা শুনবো, আমরা জানতে চাই। আমরা 2020 করেছি আমরা সকল মানুষকে পার্সোনাল ডেভেলপমেন্ট করার জন্য। অর্থাৎ পার্সোনাল ডেভেলপমেন্ট করতে গেলে আপনাকে জানতে হবে। জানার জন্য আপনি কিটা শেয়ার করার জন্য এই ক্রিয়েটিভ প্রজেক্ট আমরা জানবো, এবং আমরা কি মানুষের শেয়ার করব আমার মধ্যে কি প্রতিভা আছে। প্রত্যেকে অ্যাড করবেন আপনাদের ফ্রেন্ডদেরকে, মাধ্যমে এই লিঙ্কটা আরো বড় হবে, অনেক দক্ষ লোক চলে আসবে। আমি প্রতিনিয়ত কাজ করি, আমি অনেক ব্যক্তিকে অনুরোধ করি, প্লিজ স্যার আপনি আমার গ্রুপটা অ্যাড করেন। হয়তো আজকে তাকে অনুরোধ করবো, স্যার আপনি গ্রুপটা অ্যাড করেন, এরপর সে অ্যাড হয়ে যাবে, সে পোস্ট ক্রিয়েট করবে, এরপর তাকে বলবো স্যার একদিন লাইভ করেন, প্লিজ স্যার আগামী রাত 9টায় একটু লাইভ করেন স্যার। তো আমরা এইভাবে করে কিন্তু প্রতিটা সফল ব্যক্তিকে আমরা কিন্তু কাজে লাগাবো। অলরেডি 46 মিনিট শেষ, আমরা কিছু প্রশ্ন নিব। স্যার ইনভাইট করতে পারেন? হ্যাঁ, সবাইকে ইনভাইট করতে পারবেন। এখানে 1 লক্ষের কোনো সমস্যা নাই। কথা কি ক্লিয়ার না? কোনো ভেজাল আছে? পরিবেশটা সুন্দর না? আমার বন্ধু মানুষ, বন্ধুবর তাপস কৃষ্ণ দাস, ওনাকে আমি অ্যাড করেছি, উনি অ্যাকসেপ্ট করেছে। উনি বলছে কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আপনি তার সাথে কে কে একমত? আর কেউ আছে যে কথা বোঝা যাচ্ছে না? কথা বোঝা গেলে বলবেন যে বোঝা গেলেও বলবেন যে বোঝা যাচ্ছে না। আমি অনুরোধ করছি আরো কয়েকজনের মতামত দিতে যাচ্ছি। যে লাইভটা শেষের দিকে, আর বেশিক্ষণ আমরা লাইভে থাকবো না, শেষ করে দিব। আগামীকাল রাত 9টায় বিষয় কি? আগামীকাল রাত 9টায় দীপু স্যার জানাবে কোন বিষয়ে কথা বলবে। তো পয়েন্ট অফ ভিউ হইতে পারে, পয়েন্ট অফ ভিউ আমি জানি না স্যার কোন বিষয়ে কথা বলবে। তো স্যারের কাছে আমরা জানবো এবং আমরা জানাবো সবাইকে। তারপরে আমরা এখন কত লাইনে আছে? এখন ছোট্ট অযোগ্য মানুষের ইনভাইটেশনে আপনাদের সময় দিচ্ছেন প্রতিদিন 1 ঘন্টা। আমরা রাত 9টা থেকে রাত 10টা পর্যন্ত সবাই কাজ করব এই পেজে। এবং আমি সবাইকে অনুরোধ করছি, আপনার পরিচিত আছে নাইটদের বলতে ঠিক আছে, ক্লিয়ার? এতক্ষণ আমার বন্ধু বুঝছে কথা ক্লিয়ার। আমাদের 16 জন, 3 জন চলে গেছে, 16 জন। আমার বন্ধু বুঝছে যে হ্যাঁ ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার হয়েছে, ধন্যবাদ। মাঝে মাঝে ভেঙ্গে ভেঙ্গে আসে, এটা আসলে নেট, এটা আমাদের হাতে না। তবে আমরা ঘরে বসে কানেক্ট হতে পারতেছি এত সহজে, এটার জন্য কৃতজ্ঞ, তাই না? আরো কিছু পরামর্শ চাচ্ছিলাম, এই নেটটা, এই পেজটা কিভাবে আরো সফল করার জন্য আপনারা পরামর্শ দেন প্লিজ। এবং আমি আপনাদের পরিচিত সকলকে স্যার আমাকে অ্যাড করবেন প্লিজ। অবশ্যই আপনি আপনি আমাদের ইয়ে ইনভাইটেশন পাবেন, অথবা আমি আপনাকে ইনভাইট করব, আপনি চলে আসবেন, আপনি লিঙ্ক করে নেবেন। কৃষিবিদ সাক্ষর স্যার, আমি কিছু শিডিউল দিয়ে দিচ্ছি। আগামী বুধবার দিন লাইভ করবে রাত 9টায় কৃষিবিদ সাক্ষর স্যার, ওনার টপিকটা আমি জানিয়ে দিব। এবং আগামী শুক্রবার দিন লাইভ করবে আমার আপলাইন ক্রিয়েটিভ প্রজেক্টের 2020 অ্যাডমিন, আরেকজন অ্যাডমিন আমাদের হোসেন আরাফাত স্যার। স্যারকে অনুরোধ করেছিলাম আমি, স্যার অ্যাকসেপ্ট করেছে, সে আগামী শুক্রবার দিন লাইভ করবে। কৃষিবিদ সাক্ষর স্যার আগামী বুধবার দিন লাইভ করবে রাত 9টায়। এবং আগামীকালকে আমাদের দীপু স্যার চলে আসবে, এবং আমি আজকে রাত বা কালকের মধ্যে শিডিউল কনফার্ম করবো। আমাদের সালাউদ্দিন সোহাগ স্যার রাত 9টায় কবে সময় নিতে পারবে। কৃষিবিদ সাক্ষর স্যার আমাদের সাথে আছে সাইফুল হাসান। একটু সমস্যা আছে, আচ্ছা বলি, একটু সমস্যা শুনি, একটু আপনার কি সমস্যা মনে হচ্ছে? সাউন্ডে সমস্যা হচ্ছে, তাই না? আচ্ছা হোক, কিছু করার নাই ভাই। আজকে আমি সেলিম রেজা ভাইকে পাই নাই, উনি আমার নিয়মিত, উনি লাইভ করতে, বাট উনি লাইভে নাই। আজকে ওনাকে মিস করলাম, কালকে আশা করি পেয়ে যাব। ক্লিয়ার কথা এনামুল হক ভাই, কথা ঠিক আছে।
কথা বোঝা যায়, মাঝে মাঝে ভেঙে যায়। স্যার আমাকে অ্যাড করে দিন, অবশ্যই একটু সমস্যা আছে। ইয়েস, আচ্ছা। 50 মিনিট গন। আমাদের ট্রেনিং পার্ট থেকে একটা পার্ট আমার খুবই 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 পছন্দ, একটা পার্ট, সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট। অর্থাৎ আপনি অ্যাচিভমেন্টের জন্য কতটুকু হাংরি হইতে হবে, অ্যাচিভমেন্টের জন্য কতটুকু পাগলামি, অ্যাচিভমেন্টের জন্য কতটুকু দক্ষ হয়ে কাজ করতে হবে সে বিষয়ে একটু কথা বলি ট্রেনিং পার্ট থেকে। এর মধ্যে কিছু লাইভ, কিছু কমেন্টস চলে আসবে। তো অ্যাচিভমেন্টটা কেমন জানেন? অ্যাচিভমেন্টটা হচ্ছে এটা মানে এরকম যে আপনি যখন অ্যাচিভমেন্টের টার্গেট, ড্রিম অ্যান্ড গোল সেট করবেন, তখন আপনি খাইলেও খিদা যাবে না। মানে না খাইলেও খিদা লাগে না, খাইলেও মন ভরে না, ঘুমাইলেও মনে হয় ঘুমাইতেছেন কে, বইলে মনে বসে রয়েছেন কে। এই যে একটা অস্থিরতা, আকাঙ্ক্ষা, প্রচন্ড আকাঙ্ক্ষা সাকসেস অ্যাচিভমেন্টের জন্য, এটা আপনাকে এটা আপনাকে সফল করে তুলবে। আমি একটু বলছি। তা আপনি যখন অ্যাচিভমেন্টের জন্য এই ফিলটা করবেন, দেন তখন আপনি অ্যাচিভমেন্ট হবে, অ্যাচিভ করতে পারবেন, পোস্ট ফার্স্ট র্যাঙ্ক অ্যাচিভ করতে পারবেন। স্যার আমি একটা বিগ বাজার নেব। আচ্ছা, বিগ বাজার নিয়ে শুরু করেন। আমাদের এখন তুলসী জুস নিয়ে, প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। তুলসী জুস রমজানে প্রচন্ড সেল একটা প্রোডাক্ট, যেটা আমাদের তুলসী জুস শুধু বিজনেস না, আপনি এটা আমি বলবো যে আপনি একজন রোজাদারের জন্য সুস্থতায় কাজ করবেন, কারণ তুলসী জুস একটা হেলথ প্রোডাক্ট। আপনি যাকে তুলসী জুস দিবেন সে কিন্তু অনেক বেশি উপকৃত হবে এবং সে মজাও পাবে। তো আপনি তুলসী জুস নিয়ে আমাদের এই করতে পারেন। তো আমি যেটা বলতেছিলাম অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টের জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে একটা অস্থিরতা, কাজ, তাই না? আপনি পাগলামি করে যদি মানে না, এটা না, আপনাকে অনেক বেশি কাজ করতে হবে। তো এই আমাদের সাইফুল ইসলাম স্যার বলছে এক্সেলেন্ট প্রোগ্রাম, এত চমৎকার একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এটি একটি জরুরি প্রোগ্রামটা দরকার ছিল, প্রোগ্রামটা পেয়ে আমরা অনেক কৃতজ্ঞ, ধন্যবাদ। তো আমি সাইফুল স্যারকে শুভকামনা জানাচ্ছি, স্যার জানাচ্ছি কংগ্রাচুলেশন ডিয়ার, ধন্যবাদ স্যারকে। তো অ্যাচিভমেন্টের জন্য যখন পাগলামি শুরু করতে পারবেন তখন অ্যাচিভমেন্ট চলে আসবে। তবে অ্যাচিভাররা কিন্তু খুব গোছানো কাজ করে, আপনি পাগলামি করে কিন্তু পাগলের মতো এলোমেলো কাজ করা যাবে না। অতএব বি অ্যালার্ট। অর্থাৎ অ্যাচিভমেন্টে যাওয়ার জন্য আপনাকে প্রথমে নিতে হবে তথ্য, এরপর নিতে হবে আপনাকে আপনার নলেজ, দেন এরপর নিতে হবে আপনার স্কিল, দেন আপনি অ্যাচিভমেন্টে যেতে পারবেন। তো আমি বলবো যে অ্যাচিভমেন্টের জন্য অনেক বেশি কি করেন, কাজ করেন। অ্যাট ফার্স্ট টার্গেট করেন, আজকে যারা এখানে ট্রেনিং আছে, যে আমি ট্রেনিং করতে চাই। নাম্বার 2, ইনভাইট করব প্রোডাক্টের। এখন ইনভাইট করা যায় ভাই। আপনি এখনো কাউকে আপনি বিজনেস ডেভেলপমেন্টে আপনি কি করতে পারবেন, ইনভাইট করতে পারবেন যে আসেন ভাই নেটওয়ার্ক মার্কেটিং করি। কারণ অল্প পুঁজি বিনিয়োগ করে, অল্প পুঁজি বিনিয়োগ করে গল্প করতে করতে ইনকাম করা যায় এখান থেকে। তা আপনাকে ইনভাইট করতে পারবেন না? অবশ্যই পারবেন। তা আপনি এখন কি করতে হবে, ইনভাইট করবেন। এখন ইনভাইট করবেন, প্রোডাক্ট ইনভাইট করেন, আপনি মেম্বারশিপের জন্য ইনভাইট করেন, এরপরে আপনি ট্রেনিং করেন, রিলেশন তৈরি করেন আপনাদের সাথে, পরিচিত ব্যক্তির সাথে, অ্যাসোসিয়েটের সাথে, এটা একটা বিষয়। এরপরে আপনি পরিবেশ তৈরি করেন অ্যাচিভমেন্টে যাওয়ার জন্য, কিভাবে অ্যাচিভমেন্টে করা যেতে প্ল্যান করেন, টিম ডেভেলপমেন্ট করেন। এই কাজটা এখন করতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। কারণ আমরা চাই এই মহামারী দুর্যোগ থাকুক না চলে যাক, অবশ্যই চাই চলে যাক। চলে যাওয়ার পর কি করবে, চলে যাওয়ার পরে কোন প্ল্যাটফর্ম আপনাকে সাপোর্ট করবে, কোন প্ল্যাটফর্ম থেকে আপনি সহজেই ডেভেলপমেন্ট করতে পারবেন, সেটা আপনাকে কি করতে হবে, আপনাকে ধরতে হবে। এই জন্য আপনি এখন টিম তৈরি করেন। অনেকগুলো ব্যক্তি আছে হতাশ, তাকে একটা ইনভাইট করেন যে ভাই আপনার জন্য একটা চমৎকার প্ল্যাটফর্ম আছে, এখন ঘরে বসে বসে ট্রেনিং করেন ক্রিয়েটিভ প্রজেক্ট 2020 থেকে, আর সমস্যার সমাধানে গেলে কাজ করতে পারবেন। তো কি বলে একটা বিজনেস করবো, কি বিজনেস? বিজনেস মানে তো অনেক ভয় যে অনেক টাকা লাগে। বললো যে না ভাই, বিজনেস মানে হচ্ছে অল্প পুঁজি বিনিয়োগ করে গল্প করতে দিন যাবে না, নেটওয়ার্ক মার্কেটিং। তো আপনি কিন্তু এখন চাইলে অনেক ব্যক্তিকে ইনভাইট করতে পারবেন, প্ল্যান শো করতে পারবেন,
তো এটা করেন ভাই, অনেকে বসে আছেন না ভাই সমস্যার সমাধান করে কাজ করবো। একটা কথা বলি, গতকাল একটা কথা বলছিলাম নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে, আজকে একটা কথা বলি। একটা সময় কিন্তু ছিল না, এই যে জমি জমা এগুলো ছিল না, তখন মানুষ খাদ্য তৈরি করতো না, ওই ফল ফুল চাপাইতো খাইতো। তখন একটা সময় কিছু মানুষ চিন্তা করলো যে আমরা আমরা কি করবো, শাকসবজি ফলমূল তৈরি করব। তখন তারা জমি সংরক্ষণ করা শুরু করলো, জমি থেকে প্রসেসিং করা শুরু করলো। তো একটা সময় জমি প্রসেসিং করলো যারা, তারা হলো জমিদার। এখন তারা অলস, ঘর থেকে গোয়া থেকে বেরোতো না, তাদের কাছে থাকতো, তারা তাদের কাছ থেকে কি করতো, খাবার নিত, কাজের বিনিময়ে খাদ্য। অতএব একটা সময় মানুষ কি করছে, গোয়া থেকে বেরিয়ে এসে সে জমিগুলো দখল করে জমি জমা বসিয়ে নিচ্ছে, তখন সে হচ্ছে জমিদার। আর যারা তখন অলসভাবে বসেছিল তারা হয়েছিল কি, তারা হয়েছিল আপনার হচ্ছে, তাই বলবো যে জমি যখন দখল হয়ে গেল, জমিদার হয়ে গেল, তখন বাকি লোকগুলো সঙ্গে কাজ করছে। তো এখন দুর্যোগ যাচ্ছে, এখন সবাই ঘরে, এখন যারা নেটওয়ার্ক ডিম ডেভেলপমেন্ট করবেন, প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট করবেন, তারা কিন্তু এখন কষ্ট করবেন। এখন হয়তো মানুষ বলবো তুমি এর মধ্যেও করতেছো, আরে ভাই পারেনও, অনেক নেগেটিভ কথা বলবে। বাট একটা সময় দেখবেন যে আপনি রাইট ছিলেন, আর ওই ব্যক্তি মহামারীর পরে এখন সে ভাবতেছে কি করবে, আর আপনি এখন ভাবছেন কি করবে, আর ওই ব্যক্তি ভাবছে তখন ভাববে সে কি করবে আগামী 1 মাস পর। তবে আমরা বলবো, আমি বলবো যে এখন থেকে টিম ডেভেলপমেন্ট করেন, সেল ডেভেলপমেন্ট করেন, ছোট ছোট কি করেন আপনি এলো, আপনি সেল ডেভেলপমেন্ট করে, টিম ডেভেলপমেন্ট করে আপনি কাজটা শুরু করে দেন। এখন মেম্বারশিপ নেওয়ার জন্য, এই অল্প একটা প্যাকেজ কেনার জন্য সবার একটা সামর্থ্য আছে, কিন্তু সে যেন এইখান থেকে এই মহামারী কেটে উঠার পর চমৎকার কিছু করতে পারে। কথা কি ক্লিয়ার? তো এইটা আমার একটা, এই যে একটা সময় জমি জমা মানুষের সবারই জমি ছিল, বা কিছু ব্যক্তি এসে জমি কি করলো, প্রসেসিং করলো, তখন তারা হলো জমিদার। যারা তখন করে নাই, তখন তারা হয়েছে কি, তারা হয়েছে আপনার হইলো, তারা আমাদের কাজ করছে, খাদ্য বিনিময় করছে। তো আমি বলবো যে এখন মহামারী, এখন ঘরে বসে অপেক্ষা করা দরকার, এখন কাজ করে। আর যারা এখন ঘরে বসে অপেক্ষা করবে তারা তখন কিন্তু আফসোস করবে। এখন কাজ করেন, টিম ডেভেলপমেন্ট করেন, কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ অনেক বেশি প্রয়োজন, পুঁজি বিনিয়োগ হয় না। এখানে অল্প পুঁজি বিনিয়োগ করে মেম্বারশিপ হওয়া যায়, এবং এখানে কোনো বিনিয়োগই লাগে না, প্রোডাক্ট পারচেস করে কি হওয়া যায়, মেম্বার হওয়া যায়। তা যারা এখনো বসে আছেন যে কি করবেন ভাবতেছেন, বা আপনার পরিচিত মহল তারা হতাশ, কি করবে ভাবতেছে, আমি এখন ইনভাইট করে আসি মেম্বারশিপ নিয়ে কাজ করি। যদি কেউ মেম্বারশিপ নিয়ে কাজ করে, তাকে এখন ট্রেনিং করান, তাকে বুঝান, শিখান, সময় অনেক হয়। এখন একটা সময় সে পারবে না, সে ব্যস্ত হয়ে যাবে, আপনিও ব্যস্ত হয়ে যাবেন। এখন শিখে নেন, এখন দেখবেন যে সেও রেডি, কখন নামবে, কখন শেষ হবে, আমিও কি করব, এটা অর্জন করব। তো অলরেডি 58 মিনিট শেষ, আমি শেষ করব। তো আজকের এই লাইভ আমার অনেক ভালো লাগছে যে সবাই সময় দিয়েছে, বিশেষ করে আমার দুজন আপলাইন, আমার খুব অনারেবল পার্সন তারা আমার কাছে, তারা সময় দিয়েছে। আগামীতে অনেকগুলো আপলাইন থাকবে, আগামীতে বাংলাদেশের অনেক সফল ব্যক্তি থাকবে, সেরকম একটা প্রত্যাশা রইল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য, এবং এই লাইভটা থাকবে, যারা দেখতে চান আবার দেখতে পারবেন। টিম ডেভেলপমেন্টে যে ট্রেনিংটা ছিল সেটা আরেকটা ভিডিও হয়েছে, সেটা রাতে ইউটিউবে পাবেন, এবং আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব, প্রজেক্টকে আপনার পরিচিত সকল মেম্বারকে অ্যাড করবেন। সবার প্রতি ভালোবাসা রইল, শুভকামনা রইল। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন, এবং বাসায় থাকেন। বাসায় থাকবো, পরিবারকে ভালো রাখবো, নিজেকে ভালো রাখবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।